কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় ক্লাস 8-এর ভূগোলের 6 নম্বর চ্যাপ্টার জলবায়ু অঞ্চল। এই চ্যাপ্টারের নিরক্ষীয় জলবায়ু অঞ্চল পর্যন্ত আমরা আজকে আলোচনা করব এবং এটা থেকে প্রশ্ন এবং উত্তরও লিখিয়ে দেব। জলবায়ু অঞ্চল হতে 50 থেকে 51 পাতার মধ্যে তোমরা কি কি প্রশ্ন করবে একটু লিখে নাও। প্রথম প্রশ্ন করবে, জলবায়ু অঞ্চল কাকে বলে? পৃথিবীর প্রধান জলবায়ু অঞ্চলগুলির নাম উল্লেখ করো। 2 নম্বর করবে, কোন কোন উপাদান জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? 3 নম্বর করবে, পরিবর্তনশীল অঞ্চল বলতে কি বোঝো? প্রথম প্রশ্ন দেখো 3 নম্বরের, জলবায়ু অঞ্চল কাকে বলে? জলবায়ু অঞ্চল কোনো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জলবায়ুর উপাদানের অর্থাৎ উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুচাপ ইত্যাদি বৈশিষ্ট্য ও প্রকৃতি সমধর্মী হলে স্বাভাবিক উদ্ভিদের মধ্যে সামঞ্জস্যতা থাকলে সেই অঞ্চলকে জলবায়ু অঞ্চল বলে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ মৌসুমী জলবায়ুর অন্তর্গত। একটা উদাহরণ, ব্রাজিলের আমাজন নিরক্ষীয় জলবায়ু অন্তর্গত, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এটা হচ্ছে জলবায়ু অঞ্চল কাকে বলে। আর উদাহরণ দাও, উদাহরণটা। প্রধান জলবায়ু অঞ্চলগুলোর নাম কি কি? পৃথিবীর জলবায়ু অঞ্চলগুলি হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল ও তুন্দ্রা জলবায়ু অঞ্চল। পরের প্রশ্ন কি দেখলাম, কোন কোন উপাদান জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? তোমাদের বইয়ে আছে, দেখো, কোনো অঞ্চলের অক্ষাংশগত অবস্থানের উপর জলবায়ু অনেকাংশে নির্ভর করে। ভূমির উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত জলবায়ুকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন, পরিবর্তনশীল অঞ্চল বলতে কী বোঝো? বইয়ে আছে, দেখো, আমরা মানচিত্রে কোনো জলবায়ু অঞ্চলকে অন্য জলবায়ু অঞ্চল থেকে সূক্ষ্ম রেখার মাধ্যমে আলাদা করলেও দুটো জলবায়ু অঞ্চলের মধ্যে সাধারণত একটা অঞ্চল থাকে, যেখানে একটা অঞ্চলের বৈশিষ্ট্য ধীরে ধীরে অপর অঞ্চলে মিশে যায়। এই অঞ্চলটাকেই বলছে পরিবর্তনশীল অঞ্চল। 52 পাতায় দেখো, উষ্ণ আর্দ্র জলবায়ু নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এখান থেকে কী কী প্রশ্ন করবে? 1 নম্বর করবে, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বলতে কি বোঝো? 2 নম্বর, নিরক্ষীয় অঞ্চলের অবস্থান ও জলবায়ুগত বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর, নিরক্ষীয় অঞ্চলের জীববৈচিত্র্য সম্পর্কে লেখো। 4 নম্বর, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর গ্রীষ্মকাল বিরাজ করে কেন? 5 নম্বর, নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকালে বৃষ্টিপাত হয় কেন? 6 নম্বর, নিরক্ষীয় অঞ্চলের রাত্রিকে কেন ক্রান্তীয় শীতকাল বলে? 7 নম্বর করবে, নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যের বৈশিষ্ট্য লেখো। দেখো, প্রথম 3টে প্রশ্ন করলেই তোমরা মোটামুটি বাকি 4টে প্রশ্ন লিখতে পারবে। অর্থাৎ নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, নিরক্ষীয় অঞ্চলের অবস্থান, জলবায়ু আর জীববৈচিত্র্য, এই 3টে পড়লেই বাকি পরের 4টে উত্তর তোমরা সহজেই লিখতে পারবে। কিন্তু তাও আমি প্রশ্নের আকারে দিয়ে দিলাম, তাহলে তোমাদের উত্তরটা লিখতে সুবিধা হবে। প্রথম প্রশ্নের উত্তর লেখো, তোমাদের বইয়েই আছে, দেখো, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। প্রথম প্রশ্নের উত্তর দেখো, তোমাদের বইয়ে আছে, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য কাকে বলে? নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল কাকে বলে? নিরক্ষীয় উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে সারা বছর অত্যধিক উষ্ণতা আর প্রচুর বৃষ্টিপাতের কারণে গভীর অরণ্যের সৃষ্টি হয়েছে। এই কারণে এই অঞ্চলকে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল বলা হয়। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও জলবায়ুগত বৈশিষ্ট্য লেখো। এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন মহাদেশগুলোতে।
নিরক্ষ জলবায়ু কোথায় দেখা যায়? আফ্রিকা মহাদেশের কঙ্গো বা জাইরে নদীর অববাহিকায়, মাদাগাস্কারের পূর্বাংশে, উত্তর আমেরিকা মহাদেশের পানামা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা, এশিয়া মহাদেশে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স আর ভারতের দক্ষিণ পূর্ব উপকূলবর্তী অঞ্চলে দেখা যায়। এটা কয়েকটা দিলেই হবে। এই আফ্রিকার কঙ্গো বা জাইরে, উত্তর আমেরিকার পানামা, দক্ষিণ আমেরিকার এটা অবশ্যই দেবে আমাজন অববাহিকা, এশিয়া মহাদেশে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারতের দক্ষিণ পূর্ব উপকূলবর্তী অঞ্চলে দেখা যায়। এ কটা দিলেই হবে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য কী? প্রধানত হচ্ছে উষ্ণতা। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় উষ্ণতা সবসময় বেশি থাকে। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে দেয়। বার্ষিক গড় উষ্ণতা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই সারা বছর উষ্ণ গ্রীষ্মকাল বিরাজ করে। স্থান বিশেষে দিনের সর্বোচ্চ উষ্ণতা 38 ডিগ্রিতে পৌঁছায়। দৈনিক উষ্ণতার প্রসার বেশি, 12 থেকে 15 ডিগ্রি। বার্ষিক উষ্ণতার প্রসার কিন্তু খুব কম। অর্থাৎ দিনের বেলায় দিনের যে তাপমাত্রা সেটা আর রাত্রের তাপমাত্রা, দুটো তাপমাত্রার মধ্যে পার্থক্য খুব বেশি, প্রসার বেশি, 12 থেকে 15 ডিগ্রি। আর বার্ষিক উষ্ণতা প্রসার কিন্তু কম। বার্ষিক শীতকালে আর গ্রীষ্মকালের মধ্যে তাপমাত্রার পার্থক্য কিন্তু খুব কম। বার্ষিক তাপমাত্রা প্রসার হচ্ছে, উষ্ণতার প্রসার হচ্ছে খুব কম। রাত্রের উষ্ণতা কমে যাওয়ায় নিরক্ষীয় অঞ্চলের রাত্রি ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত। গড় উষ্ণতা বেশি থাকায় বায়ু উষ্ণ হালকা হয়ে ঊর্ধ্বগামী হয়, স্থায়ী নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। এটাও গেল উষ্ণতা। আর বৃষ্টিপাত, বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় উষ্ণ আর্দ্র বায়ু ঘনীভূত হয়ে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটায়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250। আর প্রতিদিন বিকেলের দিকে বৃষ্টিপাত হয়, একে 4 o'clock রেন বলা হয়। আকাশে মেঘাচ্ছন্নতা বেশি থাকে, তাই কিউমুলোনিম্বাসের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হয়। আর রাতে থাকে মেঘমুক্ত আকাশ। অত্যধিক বৃষ্টিপাত, আর্দ্রতা, পর্যাপ্ত উষ্ণতা থাকায় এখানে চিরসবুজ নিরক্ষীয় বৃষ্টি অরণ্য সৃষ্টি হয়েছে। তাহলে এই প্রশ্নটার উত্তর তোমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও জলবায়ুগত বৈশিষ্ট্য লেখো। মহাদেশীয় অবস্থান দু একটা নাম দিলেই হবে। আফ্রিকার আর দক্ষিণ আমেরিকাটা অবশ্যই দেবে। আর ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলবর্তী অঞ্চলে দেখা যায়। এছাড়া জলবায়ুগত বৈশিষ্ট্যের মধ্যে উষ্ণতাটা দেবে। ক্রান্তীয় শীতকাল, এখানেই দেখো একটা প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ তোমরা। আর বৃষ্টিপাতের পরিমাণ বেশি। আর 4 o'clock রেন যেটা আছে এটা কিন্তু প্রশ্নের আকারে আসে। তোমরা এখান পর্যন্ত দেবে তাহলেই হবে। বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয়, এখান পর্যন্ত দিলেই যথেষ্ট। উষ্ণতা আর বৃষ্টিপাত। এটা গেল নিরক্ষীয় অঞ্চলের জলবায়ুর অবস্থান আর জলবায়ুগত বৈশিষ্ট্য 5 নম্বরের। আর একটা বড় প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। আরেকটা বড় প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্যের বিবরণ নিম্নরূপ। স্বাভাবিক উদ্ভিদ দেবে। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর অধিক আর্দ্রতা, অত্যধিক বৃষ্টিপাত ও পর্যাপ্ত উষ্ণতা থাকায় এখানে চিরসবুজ অরণ্যের সৃষ্টি হয়েছে। পৃথিবীর গভীরতম ঘন চিরসবুজ অরণ্য দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকায় দেখা যায়, যা স্থানীয়ভাবে সেলভা নামে পরিচিত। এখানে গাছগুলো কেমন হয়? উচ্চতা অনেক বেশি হয়, কাঠের প্রকৃতি শক্ত ও ভারী, পাতার আকৃতি বড়, গাছ শাখা প্রশাখাযুক্ত। সারা বছর ধরে পর্যাপ্ত পরিমাণে জল পাওয়া যায় বলে গাছগুলির পাতা সবসময় সবুজ থাকে। গাছগুলি ঘনভাবে বিন্যস্ত হয়, গাছের পাতাগুলি একসাথে অরণ্যের ওপর চাঁদোয়া তৈরি করে।
অরণ্যের তলদেশে সূর্যালোক পৌঁছাতে পারে না, তাই অরণ্য অন্ধকারাচ্ছন্ন থাকে, তাই একে চিরগোধূলি অঞ্চল বলা হয়। এখানকার স্যাঁতস্যাঁতে অন্ধকার তলদেশে পরগাছা, লতা, গুল্ম জন্মায়। আর আমাজন নদী অববাহিকায় কী কী দেখা যায় অরণ্যে? রাবার, রোজউড, আয়রনউড, ব্রাজিল নাট, বাঁশ গাছ দেখা যায়। প্রচুর নারকেল, তাল গাছ জন্মায়। কয়েকটা গাছের নাম লিখে দিলেই হবে। বন্য প্রাণী কি? ঘন ও দুর্গম নিরক্ষীয় অরণ্যের আর্দ্র স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বিষাক্ত কীটপতঙ্গ, পোকামাকড়, জীবজন্তুর প্রাধান্য বেশি দেখা যায়। অরণ্যে কি দেখা যায়? হরিণ, গন্ডার, হাতি, জেব্রা, বাঁদর, শিম্পাঞ্জি, গরিলা, এছাড়া অ্যানাকোন্ডা সাপ, ওরাংওটাং, চিতাবাঘ, বাইসন, ম্যাকাও পাখি। জলভাগে দেখা যায় কুমির, জলহস্তী, মানুষকেকো মাছ, পিরানহা। তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। নিরক্ষীয় অঞ্চলের জীব বৈচিত্র্যের সংক্ষিপ্ত বিবরণ। এখান পর্যন্ত লিখবে। এটা একটা বড় প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন একটা করে রাখো। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর গ্রীষ্মকাল বিরাজ করে কেন? নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে আপতিত হওয়ার ফলে সারা বছর তাপমাত্রা বেশি থাকে। দিনের বেলায় এই অঞ্চলের উষ্ণতা 38 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে। তাছাড়া সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের ফলে কোনো ঋতু পরিবর্তন হয় না, তাই বার্ষিক উষ্ণতার প্রসার মাত্র 2 থেকে 3 ডিগ্রি। এছাড়া জলভাগ বেশি হয়, বাতাসের আর্দ্রতার পরিমাণও বেশি হয়। এসব কারণে সারা বছর গ্রীষ্মকাল বিরাজ করে। এটা 3 নম্বরের প্রশ্ন, লিখে নাও। পরে আরেকটা 3 নম্বরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে রাতটিকে কেন ক্রান্তীয় শীতকাল বলে? নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছরই লম্বভাবে পড়ে বলে এখানে উষ্ণতা বেশি থাকে। দিনের বেলায় গড় তাপমাত্রা উষ্ণতা ফলে অধিক পরিমাণে বাষ্পায়ন হয়, আবহাওয়া উষ্ণ আর্দ্র থাকে। কিন্তু রাতে তাপ বিকিরণের ফলে নিরক্ষীয় অঞ্চলের তাপমাত্রা কমে 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড নেমে আসে, অর্থাৎ তাপমাত্রার প্রসার বেশি হয়, তাই রাতের দিকে শীত অনুভূত হয়। সেই জন্য নিরক্ষীয় অঞ্চলের রাতটিকে ক্রান্তীয় শীতকাল বলে। পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে প্রায় প্রতিদিন বিকেলে বৃষ্টিপাত হয় কেন? অধিক উষ্ণতার কারণে একইভাবে নিরক্ষীয় অঞ্চলে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এখানে জলভাগের পরিমাণ বেশি হয়, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি হয়। উষ্ণ আর্দ্র বাতাস ওপরের দিকে উঠে গিয়ে শীতল ঘনীভূত হয় এবং পরিচলন প্রক্রিয়ায় বিকেলের দিকে প্রতিদিন বৃষ্টিপাত ঘটে। তাই এখানে বছরে 250 থেকে 300 দিন বৃষ্টিপাত হয়। পরের আরেকটা প্রশ্ন করে রাখো, নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যের বৈশিষ্ট্য লেখো। নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যের বৈশিষ্ট্যগুলি হলো, নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের উদ্ভিদগুলি 60 মিটার পর্যন্ত লম্বা হয়। বৃক্ষের নিম্নাংশে তেমন কোনো শাখা প্রশাখা থাকে না। উপরের দিকে চাঁদোয়ার মতো ঘন পত্ররাজি দেখা যায়। এই বনভূমি অত্যন্ত ঘন, দুর্ভেদ্য, চিরহরিৎ প্রকৃতির। এই অরণ্যে বহু প্রজাতির বৃক্ষ একসঙ্গে অবস্থান করে। এই অরণ্যের স্বাভাবিক উদ্ভিদের উচ্চতা ভিত্তিক 5টি স্তর দেখা যায়। সর্বোচ্চ বৃক্ষগুলো 30 থেকে 60 মিটার দীর্ঘ, দ্বিতীয় স্তরগুলো 25 থেকে 30 মিটার, তৃতীয় স্তরগুলো 12 থেকে 20 মিটার, চতুর্থ স্তর ঝোপঝাড় গুল্ম জাতীয়, নিম্ন স্তর লতা, মস, ফার্ন ইত্যাদি জাতীয়। এই গেল নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের প্রশ্ন উত্তর। তোমরা বইটাকে ভালো করে পড়ে প্রথম 3টে বড় প্রশ্নের উত্তর করলেই ছোট প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।